আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সিয়াম আল আরমান এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। সামনেই যেহেতু কোরবানির ঈদ, আর কোরবানির সবসময় আমি হাটে ঘুরে বেড়াই। এবারও আমি যাচ্ছিলাম হজরতপুর হাটে, খুব সুন্দর একটি রাস্তা ধরে। হাটে যাওয়ার আগেই অনেক দেখতেছিলাম যে গরু আসছিল বিভিন্ন জায়গা থেকে, আর এই জায়গায় শুনেছি গরুর দাম নাকি কম। এখানে ঢুকতেই দেখে একটি পাগলা গরুকে গোসল করানো হচ্ছে, যেহেতু অনেক গরম। আসলে গরমে অতিষ্ঠ হওয়াতে ওকে পরে গামছা দিয়ে গোসল করানো হচ্ছিল, অ্যান্ড পানি দিচ্ছিল মাথায় যাতে একটু ঠান্ডা হয়। অ্যান্ড পাশেই ছিল নদী। এখানে আসলে অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পেয়েছি। এখানে সব ধরনের সাইজের গরু পাওয়া যায়, যেমন 45,000 টাকা থেকে শুরু করে 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত আছে। বাট এইখানে গরুর দামটা অনেক কম। আর এইরকম দৃশ্য আসলে বড় বড় দামি দামি এগ্রোতেও দেখা যায় না। খোলা আকাশের নিচে অনেক গরু, আপনি যতক্ষণ মন চাইবেন ততক্ষণ দেখতে পারবেন। এটি আসলে কোরবানিদের মজা। আর এটা ছিল সব থেকে কিউট একটি গরু। আর আমার খুব ভালো লাগছিল যখন দেখছিলাম গরুর মালিকরা তাদের গরুকে খুব সুন্দর করে খাইয়ে দিচ্ছে, তাদেরকে এই গরমে গোসল করাচ্ছে যাতে করে তারা একটু আরামে থাকতে পারে। আর এখানে একটু খারাপ লাগছিল কারণ গরুটাকে খুব বাজেভাবে বাঁধা হয়েছিল। পরে যদি আমি বলেছিলাম তাদেরকে। আর এইভাবে গরুর হাটে ঘুরে বেড়ানো, এটাই আসলে ঈদের আনন্দ। এত সুন্দর। এখানে চাচা আসছিলেন, মাত্র 5,000 টাকা চেয়েছিল এই ছাগলটার দাম, আর এই গরুটার দাম চেয়েছিল 1,45,000 টাকা। এরকম কি হাটে আসলে যে এত সুন্দর সুন্দর গরু দেখা যায়, এটা না সব জায়গায় হয় না। আর কোরবানি ছাড়া না এই জিনিসগুলো সবসময় আমরা দেখতে পাই না। আপনি যতক্ষণ মন চাইবে ততক্ষণ আদর করবেন গরুকে, আর গরুর সাথে একটু বন্ধুত্ব হয়ে যাবে, আপনার একটা মায়া জমাবে। এটি আসলে আমাদের কোরবানির উদ্দেশ্য। আর এইভাবে সুন্দর করে গরু দেখার মজাটাই আসলে আসে হচ্ছে হাটে। হাটে না আসলে না এই গরুগুলো দেখা যায় না। এই ছাগলটা ছিল এই হাটের সব থেকে বড় ছাগল, যা পরে জানতে পেরেছি 80,000 টাকা বিক্রি হয়েছে। কত? এবার দেখুন দালালের কারসাজি। আমার সত্তর আমরা খাই খালি ফল খাওয়াইছি দামটা দিয়েছি, দামে 10 টাকা আবার আনিত না, 62 হবে 500 টাকা নিত না। মাত্র 40,000 টাকায় ছাগলটি বিক্রি করা হলো। আসলে সব জায়গায় এরকম দালাল আছে, দালালদের জন্যই ভরা গরুর হাট। সো আমরাও এদের থেকে একটু দূরে থাকবো। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আজকের ব্লগটি শেষ করলাম। আশা করি সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।